হ্যালো বন্ধুরা, আমি প্রতিমা চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে। আজ আমি নিয়ে চলে এসেছি 34 সাইজের চেস্টে সিঙ্গেল কাটরি কাটিং ভিডিও। এটা আপনারা ফার্মাতেও বলতে পারেন, বা এইটা আমি পেপারের উপরে কাটিং করছি। তো চলুন আপনাদের সঙ্গে মেজারমেন্টটা বলে দিচ্ছি। তারপর লেন্থ হচ্ছে আমার 13 রেডি থাকবে, 1 ইঞ্চি বাড়তি নিয়ে 14 হয়ে গেল। আর চেস্ট 34 আছে, ওয়েস্ট 30 আছে, শোল্ডার 5 আছে, আর্মহোল 5.5 আছে, ওয়াস্ট পয়েন্ট 12 আছে, আর ফ্রন্ট নেক 6 আর ব্যাক নেক 9 আছে। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। তাহলে চলুন এইখান থেকে আমি নিয়ে নিচ্ছি 14, এইখান থেকে এই সাইডে 14, এটা আমার ব্যাক পার্টটা হচ্ছে। পার্টটা আমি বার করব। আর এখানে ব্যাক পার্টে এই সাইডেও 14 নিয়ে দিলাম, আর এই সাইড থেকেও কিন্তু 14 নিয়ে দিলাম। দু সাইড আমি 14 নিয়ে পরে দুটো দাগকে মিলিয়ে নিচ্ছি। মিলিয়ে নিলাম। এর শোল্ডার আছে 5, তাহলে এখান থেকে আমি 5 নিয়ে দিলাম, 5 নিয়ে দিলাম। আর আর্মহোল হচ্ছে 5.5, তাহলে এই আর্মহোলটা 5.5 নিয়ে দিলাম। এখান থেকে আমি এইভাবে দাগটা টেনে নিলাম। টেনে নিয়ে এখানে আমি চেস্টের মাপটা করব, সেই জন্য এখান থেকে আমি একটা লাইন ড্র করে নিচ্ছি। এই সাইড থেকেও লাইন ড্র করে নিলাম। করে নিয়ে আর্মহোলের আমি শেপটা দিয়ে দেবো। আর্মহোলের শেপটা আমি 1.5 দিয়ে দেবো। আর এইখান থেকে যতটা লম্বা আছে 5.5 এই যে মিডিলটা হবে, এইখান থেকে কিন্তু শেপটা দিবেন, বা 2 থেকে 2.5 ইঞ্চি নিচে থেকে শেপটা দিয়ে যাবেন। আর এইভাবে 2 সুতো নামিয়ে দেবেন, তাহলে হয়ে গেল। আর এর নেক উইথটা হয়ে যাচ্ছে 34 সাইজ, তো সেই জন্যে 2 ইঞ্চ 2 সুতোতে নেক উইথটা থাকছে। আর লম্বাটা থাকছে 9, তো আমার 9.5 ইঞ্চ নিচ্ছি। হাফ ইঞ্চি আমার শোল্ডারে সেলাইয়ে চলে যাবে, সেই জন্যে নিয়ে নিচ্ছি। উপর আমি 2 ইঞ্চ নিয়েছি, নামুর দিকে আমি 3 ইঞ্চি নেব। নামুতে ডিপ নিলেও ক্ষতি নেই, উপরে ডিপটা নিলেই কিন্তু কাঁধটা পড়ে যাবে। তাহলে এই দুটোকে আমি মিলিয়ে নিচ্ছি। মিলিয়ে নিলাম। আর এইটা আপনারা চাইলে কিন্তু ডিজাইনও দিয়ে দিতে পারেন। তাহলে এবারে চেস্টের মাপটা নিয়ে নেবো। 34কে আমি 4 দিয়ে ভাগ দিয়ে দেবো। 34কে 4 দিয়ে ভাগ দিলে হয়ে যাচ্ছে 8.5। তাহলে এখানে আমি 8.5 একটা মার্ক করে নিলাম। আর 1.5 ইঞ্চি আমি মার্জিন নিয়ে নেবো। তাহলে এখানে 1.5 ইঞ্চি আমি মার্জিন নিয়ে নিলাম। আর নিচেটাও আমি কিন্তু 8.5 এখন মার্ক করে নেবো। পরে কিন্তু ওইটাকে ফিটিং করে নেবো। 1.5 ইঞ্চি মার্জিন নিয়ে নেবো। তাহলে এই দুটোকে চেস্ট আর ওয়েস্টের মাপটাকেও আমি মিলিয়ে নিচ্ছি, আর দুটো মার্জিনকে মিলিয়ে নিচ্ছি। মিলিয়ে নিলাম। মিলিয়ে নেওয়ার পরে ট্যাকিংটা আপনার এর মিডিলটাতে কিন্তু ট্যাকিংটা দিয়ে দিতে পারেন। আর যদি না দেন তাহলে কিন্তু এইখান থেকে 4.5 আর এইখান থেকে 4 ইঞ্চি নিয়ে নেবেন। এইভাবে ট্যাকিংটা হয়ে গেল। তাহলে এই আমার ব্যাক পার্টটার ড্রয়িংটা করে নিলাম। ব্যাক পার্টটাকে এবারে বসিয়ে আমি ফ্রন্ট পার্টটা বার করব। তো আমি ফ্রন্ট পার্টে কোথায় কোথায় চেঞ্জ করছি আপনাদের বলবো। তাহলে এই আমি ব্যাক পার্টটা কাটিং করে নিই। আমার ডাবল কটরের কাটিং ভিডিও আপলোড হয়ে গেছে, প্রিন্সেস কাটারও কিছু হয়ে গেছে। এবারে কিন্তু আমি সিঙ্গেল কটরিগুলো কাটিং করছি। সিঙ্গেল কটরি প্রথমে আমি পেপারে কাটিং করব, তারপরে কিন্তু আমি কাপড়ের উপরে কাটিং করব। তাহলে এইটার এখন আমি ব্যাক পার্টের পিছন পার্টটাকে আমি এই গলাটা কাটছি না। আগে আমি ফ্রন্ট পার্টটা বার করে নিই, তারপরে আমি কাটিং করব। এটাকে জানবার জন্য কিন্তু আমি এগুলো কুটকা কেটে নেব 3 জায়গাতে। কেটে নিলাম। কেটে নেওয়ার পরে এবারে কিন্তু কাপড়টা আপনারা যদি কাপড়ের উপরে কাটিং করবেন তাহলে 2 ভাঁজে কাটিং করবেন। এই সাইডটা বন্ধ সাইড থাকবে আর এই সাইডটা খোলা সাইড থাকবে। তাহলে এবারে আমি কিন্তু এইটাকে এইভাবে ঘুরিয়ে নেব। আপনারা কাপড় থাকলেও কিন্তু এইভাবে ঘুরিয়ে নেবেন। ঘুরিয়ে নেওয়ার পরে 3 ইঞ্চি আমি কটরির জন্য প্রথমে মার্ক করে নেব। এখান থেকে আমি 3 ইঞ্চি করে মার্ক করে নিয়ে পিছন পাটটাকে বসিয়ে নেব। তাহলে প্রথমে আমি 3 ইঞ্চি করে এই সাইডে আর এই সাইডে 2-3 জায়গায় মার্ক করে নিলে কিন্তু লাইনটা সোজা হয়। তো আমি মার্ক করে নিচ্ছি।
মার্ক করে নিলাম। মার্ক করে নিয়ে বাদে এই যে আমি এখানে বসিয়ে দেবো। বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে এর কিন্তু পুরো আউটলাইনটাকে আমি কিন্তু বার করে নেব, তারপরে ফ্রন্ট পার্টের চেঞ্জগুলো করব। পুরো আউটলাইনটা বার করে নিলাম। বার করে বাদে আমি প্রথমেই কিন্তু নেক উইথটা নিয়ে নেব। ওইটারও আমি 2.25 ইঞ্চি নিয়েছিলাম, এইখানেও কিন্তু আমি 2.25 ইঞ্চিতে নিয়ে নেব। আর আমার রেডি থাকবে ফ্রন্ট গলাটা 6-এ, তো আমি 1/2 ইঞ্চি বাড়িয়ে নিচ্ছি 6.5-এ। আমার কাঁধের দিকে সেলাইয়ে 1/2 ইঞ্চি চলে যাবে। আর এখান থেকে আপনারা, ওইখানে আমি 2.25 নিয়েছিলাম, এখানে চাইলে আপনারা 2.5ও নিয়ে নিতে পারেন, তার বেশি খুব বেশি একটা নেবেন না। আর যদি আপনারা চাইলে ডিজাইন দিয়ে দিতে পারেন এগুলো নিয়ে। তাহলে এই আমি গলাটা আর এইভাবে আপনারা শেপটা দিয়ে দেবেন। একটু এখানে বাড়িয়ে দিলাম, যখন আমি কটরিটা বার করব তখন বাড়াতে হবে। আর তারপরে কিন্তু আমি এখানে শেপটা দিয়ে দেবো 1/2 ইঞ্চি, এভাবে শেপ দিয়ে দেবো। ফ্রন্ট পার্টটাই তালপাটের শেপ কিন্তু 1/2 ইঞ্চি এভাবে দিয়ে দেবো। যারা নতুন তারা কিন্তু এভাবে আরেকবার লাইন ড্র করে নিয়ে শেপটা দিয়ে দেবেন। তাহলে হয়ে গেল। এবারে আমি কটরিটা বার করব। তাহলে কটরিটা বার করতে গেলে আমার বাস্ট পয়েন্টের চাই, তো বাস্ট পয়েন্ট এখান থেকে আমি নিয়ে নেব 12। তাহলে এখানে আমি 12তে একটা মার্ক করে নিলাম, এই সাইড দিকেও একটা আর এই সাইড দিকেও একটা। 12তে মার্ক করে নিলাম। মার্ক করে নিয়ে বাদে এইটাকে আমি দাগ দিয়ে দিলাম। দাগ দিয়ে এখান থেকে আমি নিয়ে নেব কটরির জন্য 1.25 ইঞ্চি, 1.25 ইঞ্চি বা 1 ইঞ্চি নিলেও হবে। আর এইখান থেকে আমি এই নিচের দাগটা থেকে দিচ্ছি না, শেপ দিয়েছি, উপরের দাগটা থেকে কিন্তু আমি 2.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। 2.5 ইঞ্চি নিয়ে নিলাম। আর এই সাইড থেকে আমি কতটা মার্জিন রেখেছিলাম 1.5 ইঞ্চি, সেই জন্য এখানে প্রথমে আমি 1.5 ইঞ্চি মার্জিনটা আগে দাগ দিয়ে নেব। এখানে 1.5 ইঞ্চিটা দাগ দেওয়ার পরে কিন্তু কটরিটা বার করব। তাহলে এইখান থেকে আমি 1.5 ইঞ্চিতে দাগটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এইখান থেকে আমি 3 ইঞ্চিতে একটা মার্ক করে নেব। এইখানে কটরির জন্য 3 ইঞ্চিতে মার্ক করে নেব। আর এখান থেকে 1 ইঞ্চি উপরেও কিন্তু একটা 3 ইঞ্চিতে মার্ক করে নেব, যাতে কি কটরিটা শেপটা ঠিক মতো দেয়। যাদের নতুন হাত তারা কিন্তু হালকা হাতে কিন্তু শেপটা দিয়ে যাবেন এইভাবে। তাহলে এইভাবে আমি শেপটা দিয়ে দিলাম। একটু নামিয়ে শেপটা দেবো, এখানে কি কটরিটা বার করব তার জন্য। তাহলে এখানে কটরি বার করতে গেলে 34 সাইজ তো, তাহলে আমি 1.25 ইঞ্চি নিচ্ছি, পুরো 1 ইঞ্চি নিচ্ছি না, 1.25 ইঞ্চি। তাহলে এখান থেকে আমি মার্ক করলাম 1.25 ইঞ্চি। আর এখানে 3 ইঞ্চি। আর এখানে দেখুন কটরিটা কতটা লম্বা হচ্ছে, এখান থেকে 3 আর এখানে 8.5 হচ্ছে, 8.5 হচ্ছে। তাহলে 4 ইঞ্চ 2 সুতো করে মিডিল একটা মার্ক করে নিলাম। এই মিডিল একটা মার্ক করলাম। এই মিডিলের মার্কটাতে আমি 1.5 ইঞ্চি দিয়ে দেবো কটরির জন্য। এইখান থেকে একটা 1.5 ইঞ্চিতে মার্ক করলাম, হয়ে গেল। আর এইখানে এই মার্কটাকে এইভাবে মিলিয়ে নেব। এভাবে মিলিয়ে নিলাম। আর এই মাপটা কতটা মাপ হচ্ছে এইখানে দেখে নিতে হবে 4.5। তাহলে এইখান থেকেও কিন্তু আমাকে 4.5-এ মিলিয়ে দিতে হবে। তাহলে এখানে 4.5টা কোথায় আসছে, সেই যে সোজাতে আমাকে মিলিয়ে দিতে হবে। তাহলে এই সোজাতে 4.5 আসছে, হয়ে গেল। আর এইখান থেকে আমি 1/2 ইঞ্চি নিয়ে নেব। এইখান থেকে 1/2 ইঞ্চি, এইখানে 1/2 ইঞ্চি নিয়ে নেওয়ার পরে এখানে এইটাকে এইভাবে মিলিয়ে দেবো। এভাবে মিলিয়ে দিলাম। আর এইখান থেকে আমি 1.5 ইঞ্চি নেবো। আর এই সাইডেও কিন্তু 1.5 ইঞ্চি, 3 ইঞ্চির একটা টেকিং হবে এভাবে। আর এইখান থেকে 3 ইঞ্চিতে এখানে মিডিলে এভাবে মিলিয়ে দেবো। তাহলে এইটা হয়ে যাবে টেকিংটা। তাহলে এই আমার হয়ে গেল, বেরিয়ে গেল কটরিটা। আর এই বেরিয়ে গেল আমার অ্যাশটা আর কটরিটা বেরিয়ে গেল। এবারে কিন্তু আমি বার করে নেব নিচের পটিটা। তাহলে নিচের পটিটা বার করতে গেলে আমার এইখানে যে এই যে দাগটা আছে পুরো, এই দাগটাতে আমার থাকলো
আর এখান থেকে আমি 1 ইঞ্চি এদিকে বাড়তি নিয়ে নিচ্ছি। এই সাইডে 1 ইঞ্চি বাড়তি নিয়ে নিলাম। বাড়তি নিয়ে নেওয়ার পরে এইখান থেকে 2.5 ইঞ্চ মতো এইভাবে ডাউনে কিন্তু 2.5 ইঞ্চের কাছে শেপটা ডাউন করে দেবো। করে দেওয়ার পরে এইখান থেকে আমি নিয়ে নেব 3.5 ইঞ্চ। 3.5 ইঞ্চ নিয়ে নিলাম। আর উপরে 1 ইঞ্চ নিয়েছি, তাহলে 4.5 ইঞ্চ চলে আসবে। তাহলে আমার নিচের পটিটা 4.5 ইঞ্চি আসবে। আর লম্বাটা আমি কতটা নেব আমি আপনাদের বলছি। লম্বাটা আমি এই পিছন পাটটাকে এইভাবে বসিয়ে নেব। এই পিছন পাটটা যতটা আমার এই পিছন পাটের লম্বাটা আসছে, এইভাবে এতটা লম্বাই আমার নিচের পটিটা। তাহলে এই নিচের পটিটাও বেরিয়ে গেল, কটরিটা এই অ্যাশটা বেরিয়ে গেল, আর এই পিছনের পাটটা বেরিয়ে গেল। এইটা আমার 34 সাইজের কাটিং। আমি 36 সাইজের ফার্মা কাটিং আপলোড করে দিয়েছি। আর এবারে 34 সাইজ প্রত্যেকটা সাইজেরই কিন্তু কাটিং ভিডিও নিয়ে আসবো। আর এর গলা আমি কাপড়ের উপরেও আনবো বা লাইনিংয়ের উপরেও নিয়ে আসবো। তাহলে ভিডিওটা এটাকে আমি কাটিং করছি। আমার চ্যানেলে যারা যারা ভিজিট না করেছেন অবশ্যই করেই কিন্তু ভিজিট করবেন। আমার চ্যানেলে প্রত্যেকটারই কিন্তু কাটিং ভিডিও আপলোড হতে চলেছে। তাহলে এই আমার নিচের পাটটা বেরিয়ে গেল। আর এই কটরিটা, এটা শেপটা পুরো গাঢ়া করে দেবেন না, তাহলে কটরিটা ঠিকমতো বসবে না। একদম হালকা হাতে শেপটা ঠিকমতো করে দিয়ে দেবেন। স্লিপসটা আমি অন্য ভিডিওতে নিয়ে আসবো। তাহলে এই আমার কটরিটা হয়ে গেল। কটরিটাকে এইভাবে মুড়ে, আর এই আমার এইভাবে ট্যাকিংটা পড়ে যাবে। এভাবে ট্যাকিংটা পড়লে দেখুন এই হয়ে গেল। কটরিটা এইভাবে বসে যাবে। আর এইটা আমার নিচের পটিটা, দেখুন এইখান থেকে নিচের পটিটা যদি এইভাবে বসে তাহলে কিন্তু পুরোপুরি শেপে চলে আসবে। আর এইটা আমার পিছন পাটটা, এইটা। তাহলে চলুন পিছন পাটটারও কিন্তু শেপটা দিয়ে নিই। আপনারা চাইলে আপনাদের অ্যাকর্ডিং কিন্তু পিছন পাটটা ডিজাইনও দিতে পারেন। অন্য ভিডিওতে আমি স্লিপসের কাটিংটাও আপনাদের সঙ্গে নিয়ে আসবো। তাহলে আজকে এইটাই নিয়ে এসেছি। তো দেখুন এই আমার সিঙ্গেল কটরি আর ডাবল কটরি মোটামুটি সবগুলোই কিন্তু ভিডিও আপলোড করে দিয়েছি। তাহলে আপনাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটাও দাবিয়ে দেবেন। ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। ফিরে আসছে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।